আসসালামু আলাইকুম। তো গাইস আশা করছি তোমরা সকলে ভালো আছো এবং গাইস আমিও ভালো আছি। তো গাইস এখন আমি আছি কক্সবাজার এবং গাইস কক্সবাজার আমি কিভাবে আসলাম সেটা গাইস তোমাদের একটু পরে বলবো। তো গাইস চলো একটা ফ্ল্যাশব্যাক মারা যাক। তো গাইস ফার্স্ট আমরা একটি বাইকের ভাড়া করে ঢাকায় চলে আসি এবং সেখান থেকে স্টেশনে করে ট্রেনের মাধ্যমে আমরা কক্সবাজার যাবো। তো গাইস চলো আগে আমরা স্টেশনে গিয়ে পৌঁছাই। তো গাইস এখন আমাদের ট্রেন চলে আসছে এবং গাইস এখন আমরা এই ট্রেনে করে যাত্রা শুরু করবো। তো গাইস চলো আমরা আমাদের যাত্রা শুরু করি এবং গাইস আমাদের অলরেডি যাত্রা শুরু হয়ে গেছে এবং গাইস আমাদের সকালের নাস্তা হিসেবে ছিল কলা এবং পাউরুটি। ইয়েস গাইস এটি হচ্ছে আমাদের সকালের নাস্তা এবং গাইস আমরা এবারে আরও নাস্তা করি এবং গাইস আমরা এরপরে নাস্তা হিসেবে খিচুড়ি এবং বিভিন্ন ধরনের চিপস জুস এগুলো খাই। আমাদের যাত্রাটা কিন্তু বেশ সুন্দর ছিল, আশেপাশে প্রকৃতিতে যাওয়াটা আমাদের কাছে অনেক ভালো লাগছে এবং গাইস এক পর্যায়ে আমরা পাহাড় দেখতে পাই এবং সেটা আমি তোমাদের এখন ভিডিও করে দেখাচ্ছি, কিন্তু ট্রেনে থাকিতে মনে হয় তোমাদের ঠিকভাবে দেখাইতে পারছি না। আমরা যেহেতু চট্টগ্রাম এলাকার ভিতর ঢুকে পড়েছি তাই এই পাহাড়গুলো দেখা যাচ্ছে, আমরা হয়তো সামনে আরও বড় বড় পাহাড় দেখতে পাবো। তো গাইস তোমাদেরকে সেটাও একটু ভিডিও করে দেখাচ্ছি। এক পর্যায়ে দেখতে দেখতে আমরা এর থেকে বড় পাহাড় দেখতে পাই এবং গাইস এখন আমি তোমাদেরকে সেটাই দেখাচ্ছি। তারপর গাইস তোমরা দেখো পাশাপাশি তিনটা লাইনে তিনটা ট্রেন ঢুকাইছে, যার জন্য গাইস প্রত্যেকটা ট্রেনকে একটা সময় দাঁড়ানো লাগছে এবং গাইস আমরা এখন আছে কর্ণফুলী নদীর উপরে। হ্যাঁ গাইস এখন আমি তোমাদের কর্ণফুলী নদীটা ভিডিও করে দেখাচ্ছি এবং গাইস এখানে সাধারণত নৌকা থাকে, এখন গাইস অত দেখা যাচ্ছে না। তারপর আমরা নদীর ঘাটে কিছু নৌকা দেখতে পাই, এখন আমি তোমাদেরকে দূরের নৌকাগুলো জুম করে দেখাচ্ছি। এখন গাইস আমি সহ তোমাদেরকে এই প্রকৃতির সৌন্দর্যটা তোমাদের দেখাচ্ছি এবং গাইস তোমরা দেখতেই পাচ্ছ যে এই গাছগুলো দিতে কতটা সুন্দর লাগছে। এখানে গাইস একটু রোদের আলো বেশি তাই তোমাদেরকে স্পষ্টভাবে দেখাতে পারছি না এবং গাইস আমরা একটা পাহাড়ি এলাকায় চলে আসলাম এবং গাইস এখানে পাহাড় অনেক বেশি থাকে, এখানে আবার সাধারণত দূরের পাহাড়গুলো দেখা যায়, কিন্তু গাইস তোমরা দেখতে পাচ্ছ এইসব পাহাড়ে গাছপালা অনেক বেশি। তারপর সামনে আমরা আরও গাছপালা দেখতে পাই, এরপর আমরা গাইস এক পর্যায়ে উইন্ডমিল দেখতে পাই। তারপর এক পর্যায়ে আমাদের ট্রেনটি স্টেশনে এসে পৌঁছাই এবং গাইস আমরা এখন ট্রেন থেকে নেমে যাই। এরপর আমরা তোমাদেরকে স্টেশনটা এখন ভিডিও করে দেখাচ্ছি। এবার আমরা গাইস প্ল্যাটফর্ম 11-তে নামলাম এবং গাইস এই পাশটা এই দেওয়ালের ওই পাশটা দেখো যে ওই শহরটা দেখতে কত সুন্দর লাগছে এবং গাইস সামনে তোমাদেরকে আরও অনেক কিছু দেখাবো। এরপর এই স্টেশনটা দেখো, এই স্টেশনটা দেখতে কতটা বড় এবং কতটা সুন্দর। তারপর গাইস আমরা আস্তে আস্তে সামনে আগাইতে থাকি, এখানে একটা এক্সাইটের কাজ চলছে। এবার গাইস তোমরা দেখো এই স্টেশনটা আসলে দেখতে কতটা বড় এবং এখানেও কিছু কাজ চলছে, তোমরা গাইস একটা ট্রেন দেখতেই পাচ্ছ। এবার তোমরা দেখতেই পাচ্ছ যে প্ল্যাটফর্মের পাশে আমাদের এই ট্রেনটি দাঁড়িয়ে আছে। এবার গাইস আমরা আস্তে আস্তে ভিতরে চলে যাচ্ছি এবং ভিতর থেকে দেখো এটা কতটা বড়, ভিতর থেকে দেখতে এটা আরও বড় লাগছে। তারপর গাইস আমরা অটোতে করে আমাদের হোটেলে চলে আসি এবং আমাদের হোটেলের নাম হচ্ছে হোটেল রিগাল প্যালেস, যেটা কিনা গাইস দেখতে অনেকটা বড়। এরপর গাইস আমরা এই ভিতরে যাচ্ছি, এই ভিতরটা আমি তোমাদেরকে এখন দেখাইতে যাচ্ছি। এই ভিতর থেকে আমি এখন তোমাদেরকে গেটটা দেখাচ্ছি এবং গেটের বাইরে একটা এসিও আছে, এটা হচ্ছে এই হোটেলের রিসেপশন এবং গাইস এখন আমি তোমাদের এই হোটেলের সিটে দেখা যাচ্ছি। এটা হচ্ছে গাইস আমাদের হোটেলের সিঁড়ি এবং এর পাশে লিফট আছে, এই যে এটা হচ্ছে আমাদের লিফট এবং গাইস এই লিফটে করে আমরা উপরে উঠতে যাচ্ছি এবং এটা হচ্ছে আমাদের হোটেলের বুফ। এই বুফটা দেখো, এই বুফটা দেখতে তো সুন্দর লাগছে, এখানে তো আন্ডারগ্রাউন্ড বুফও আছে। এবারে গাইস আমরা এখন চলে আসলাম আমাদের রুমের সামনে এবং গাইস এখানকার রুমগুলো দেখতে একটু সুন্দর লাগছে। এবার গাইস এটা হচ্ছে আমাদের রুম এবং গাইস এর পাশেই আছে হচ্ছে বারান্দা, এখান থেকে কিন্তু গাইস আমাদের নিচে কিন্তু দেখা যাচ্ছে। তারপর আমরা ভিতরে থেকে তোমাদের দেখাই, এটা হচ্ছে আমাদের বেড এবং উপরে সিলিং ফ্যান চলছে। এবার এখানে সাইড টেবিলও আছে, তোমাদের এখানে আমাদের টিভিটাও আছে এবং গাইস এর পাশেও আছে আমাদের আলমারি। আর এটা হচ্ছে আমাদের ওয়াশরুমের দরজা। এবার এটা হচ্ছে আমাদের ঘরের বেলকনি এবং গাইস এই বেলকনি থেকে নিচে দেখতে অনেক সুন্দর লাগছে। এবার আমরা রুম থেকে ফ্রেশে নিচে আসছি এবং গাইস এখন আমরা রেস্টুরেন্টে আছি, একটা রেস্টুরেন্টের সামনে এবং গাইস এখান থেকে আমরা আমাদের বিকেলের নাস্তাটা সেরে নেবো এবং গাইস এই হোটেলের ভিতরটা দেখতে একটু সুন্দর লাগছে, এখানে টেবিল আছে, আবার এখানে অনেকগুলা ফ্যান আছে। এবার গাইস আমরা রাতে আবার বের হই এই আশেপাশটা দেখার জন্য, এই আশেপাশের দোকানগুলো দেখতে কিন্তু আসলে সুন্দর লাগছে। এবার গাইস আমরা সকাল সকালে বের হয়ে পড়ি সাগরে যাওয়ার উদ্দেশ্যে। এবার গাইস আমরা সেখানে বেশ কিছু ছবি তুলি এবং বেশ কিছু ভিডিও করি, যেগুলো গাইস এখন তো আমি তোমাদেরকে দেখাচ্ছি। এখানকার পানির তাপমাত্রা একটু নর্মাল থাকে এবং গাইস এই পানি কিন্তু অনেক লবণাক্ত। এরপরে গাইস এখানে আমরা ঘোরার পর আমরা আমাদের রুমে চলে আসি এবং সেখান থেকে আমরা ফ্রেশ হয়ে নেই। তারপর আমরা বের হয়ে পড়ি মহেশখালী যাওয়ার উদ্দেশ্যে এবং গাইস আমরা দেখতে পাচ্ছি আমরা একটা কাঠির ব্রিজের উপর দিয়ে যাচ্ছি এবং এখানে অনেকগুলো বোট পড়ে আছে, এগুলো সাধারণত পরিত্যক্ত বোট। এবার গাইস আমি এখন তোমাদেরকে দূরে দেখাচ্ছি যে একটা স্পিড বোট যাচ্ছে, একে সাধারণত স্পিড বোট দিয়ে যেতে হয় এবং গাইস আমরা একটা স্পিড বোট ভাড়া করার চেষ্টা করছি, কিন্তু গাইস আমরা স্পিড বোট পাইনি দেখে নৌকায় উঠে পড়ি এবং গাইস সেখান থেকে আমাদের যাত্রা শুরু করি এবং আমাদের যাত্রার উদ্দেশ্য হচ্ছে মহেশখালী। এবং আমি এখন তোমাদেরকে দেখাচ্ছি যে এই নৌকায় ভিড় কত। হ্যাঁ গাইস এই নৌকায় অনেক লোকজনের ভিড় আছে, তোমরা গাইস দেখতে পাচ্ছ আমার আশেপাশে সব জায়গাতে মানুষজন আছে
এবার এক পর্যায়ে আমরা একটা সুন্দর জায়গায় চলে আসি এবং গাইস এই জায়গাটা দেখতে আসলে অসাধারণ লাগছিল এবং দূরের গাছপালা দেখতে অনেক সুন্দর লাগছিল। আর এটাই হচ্ছে সেই জায়গা যেখানে দুই নদীর পানি এক হয়েছে মানে, এবং এ নদীতে অনেকগুলো স্পিড বোট যাচ্ছিল যেটা কিনা গাইস মাত্র তোমাদেরকে দেখালাম। এরপর গাইস আমরা আরও সামনে আগে থাকি। এক পর্যায়ে আমরা মহেশখালী খুব কাছাকাছি চলে আসি এবং গাইস যেতে যেতে আমরা পৌঁছেও যাই। এরপর গাইস আমরা বোট থেকে নামার পর অনেকগুলো অটো দেখতে পাই এবং গাইস আমরা এরপর শুটিং ব্রিজে হাঁটা শুরু করি এবং গাইস এই ব্রিজের শুটিং ব্রিজ রাখা হয়েছে কারণ গাইস এই ব্রিজে বিভিন্ন ধরনের সিনেমা শুটিং করা হতো এবং এখান থেকে নদীটা দেখতে গাইস অসাধারণ লাগছে। এরপর গাইস আমরা আস্তে আস্তে আরও সামনের দিকে আগাতে থাকি। এবার গাইস এখানে দেখছো একটা সি নেমে গেছে এবং গাইস আমি এখন দূর থেকে তোমাদেরকে শুটিং ব্রিজে জুম করে দেখাচ্ছি এখানে। এবার গাইস আমরা চলে আসি মার্কেটে, এখানকার মার্কেটগুলো গাইস অসাধারণ দেখতে। এরপর গাইস আমরা চলে আসি মহেশখালী মন্দিরের ভিতরে এবং গাইস এখানকার সিঁড়িগুলো তো দেখো ভাই অনেক বড় এবং গাইস এই সিঁড়ি উঠতে আমাদের অনেক কষ্ট হয়েছিল। এরপর গাইস আমরা চলে আসছিলাম এটা মুদির দোকানে, যেহেতু গাইস সেখানে অনেক গরম ছিল তাই আমরা গাইস ডাব খেয়ে নেই। এরপর গাইস আমার পেছনে গাছটা দেখো, এই গাছটা দেখছো অনেক লম্বা এবং এই পেছনে একটা তাল গাছও ছিল এবং গাইস এসব গাছের শিকড়গুলো অনেক বড় ছিল। এরপর গাইস আমরা মহেশখালী থেকে রওনা দিয়ে আবারও আমাদের কক্সবাজারের উদ্দেশ্যে এবং গাইস আমরা স্পিড বোটে করে রওনা দিয়েছিলাম। কিন্তু গাইস স্পিড বোটের গতি এতই ছিল যে আমি ঠিক মতো ভিডিও করতে পারছিলাম না। এখন গাইস আমি নিজেকে ভিডিও করছি এবং গাইস ভিডিও করতে গিয়ে আমার অবস্থা খারাপ হয়ে গেছিলো। এরপর গাইস পিছনে একবার দেখো ভাই কি স্পিড ছিল আমাদের বোটের। এবার গাইস আমরা আস্তে আস্তে প্রায় কাছাকাছি চলে আসছিলাম। এবার গাইস আমরা কক্সবাজার পৌঁছে যাওয়ার পর আমরা রেস্টুরেন্টে ঢুকে যাই। এখন রেস্টুরেন্টের ভিতরটা তোমাদেরকে দেখাতে যাচ্ছি। রেস্টুরেন্টের ভিতরে মোটামুটি গাইস ভিড় ছিল। এরপর গাইস আমরা আমাদের টেবিলে বসে যাই। তারপর গাইস আমরা চলে আসি ফিশ ওয়ার্ল্ডের এখানে এবং গাইস এখানে লেখা আছে দেখছো রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ড। এখানে গাইস একটা আর্টিফিশিয়াল ঝর্ণাও আছে। তারপর গাইস তোমাদের এখন আমি জুম করে দেখাচ্ছি অ্যাকোরিয়াম। হ্যাঁ গাইস এর ভিতরে অনেক অ্যাকোরিয়াম আছে এবং গাইস আমরা দেখতে দেখতে ভিতরে চলে আসি। এর ভিতরের পরিবেশটা আসলে অনেক সুন্দর ছিল এবং এখানে লেখা আছে রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ড এবং এর ভিতরে মনে হয় অনেক কিছু আছে। এরপর আমরা এর ভিতরে অনেক অ্যাকোরিয়াম দেখতে পাই এবং এই প্রত্যেকটা অ্যাকোরিয়ামে বিভিন্ন ধরনের বিভিন্ন প্রজাতির মাছ ছিল এবং এখানে দেখো ভয়ঙ্কর পিরাহরা মাছ আছে যেগুলোকে মানুষে খেয়েও ফেলতে পারে। এরপর গাইস এখানে আছে মেকং জায়ান্ট ক্যাপিটাল, পৃথিবীতে স্বাদু পানি সবচেয়ে বড় মাছ। এবং সামনে আমরা আরও বিভিন্ন প্রজাতির মাছ দেখতে পাই এবং গাইস এই ব্যাকগ্রাউন্ডটা কিন্তু অনেক সুন্দর ছিল এবং এখানকার মাছগুলো দেখো, এগুলো মাছগুলো দেখতে কিন্তু অনেক সুন্দর লাগছে। এখানকার মজার বিষয় হচ্ছে যে এখানে মাছ দিয়ে ফিডারও খাওয়ানো যায়। তারপর গেছ আমরা আরও সামনে থেকে এবং গেছ বিভিন্ন প্রজাতির মাছগুলো আমরা একে একে দেখতে থাকি। এরপর গেছ উপরে কিন্তু বিভিন্ন ধরনের লাইট ছিল। এরপর গেছে এখানে তোমাদেরকে দেখাচ্ছি লাল কাঁকড়া। এরপরে আমরা আবার চলে আসছি রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ডে এবং প্রত্যেকটা জায়গায় এই একই নামই ছিল। এরপর গেছ আমরা এখন ভিতরে ঢুকে যাচ্ছি এবং গেছ এটা কিন্তু যেহেতু অনেকটা বড়ো ছিল এবং এই ফিশ ওয়ার্ল্ডটা কমপক্ষে 3 তলা মতন হবে। তোমাদের কাছে আমি সামনে গিয়ে দেখাবো যে এটা কতটা বড় এবং এখানে আমি এক রকমের মাছ দেখতে পাচ্ছি। তারপর এখানে সমুদ্রের ভিতরে থাকা অনেক মাছ রয়েছে এবং এখানে অনেক বড় কচ্ছপও রয়েছে এবং বিভিন্ন ধরনের প্রজাতির মাছ দেখতে আমরা একে একে সামনে আগাইতে থাকি। এবং আমরা দোতলার উদ্দেশ্যে রওনা হয় এবং আমরা উপরে গিয়ে দেখবো যে আর কি কি আছে। এবার যেতে যেতে আমরা একটা আর্টিফিশিয়াল ঝর্ণাও দেখতে পাই এবং সেখানে গিয়ে আমরা আরও দেখেছি বিভিন্ন কালারের পাথর যেগুলো এখানকার সৌন্দর্যকে আরও বাড়িয়ে দিয়েছিল। এরপরে আমরা দোতলায় এসে এই ধরনের মাছ দেখতে পাই এবং দোতলায় কিন্তু আরও সুন্দর ছিল। এরপরে আমরা এখানে ফিশ থেরাপি করাই। এরপর আমরা আবারও কক্সবাজার চলে আসি সূর্যাস্ত দেখার জন্য, কিন্তু অল্পের জন্য আমরা সূর্যাস্ত দেখতে পাই নাই। কিন্তু সন্ধ্যাতেও সেখানে কম ভিড় থাকে না, সেখানে তোমরা দেখতে পাচ্ছ যে এখানে কত ভিড় রয়েছে এবং এই সময় তো এখন মানুষ পানিতে নামছে। এরপর এখানে সাগরের ঢেউ কিন্তু আস্তে আস্তে বাড়তেছিল। এরপর তোমাদেরকে এখন দেখাচ্ছি যে সূর্যাস্ত যেখানে হয়েছিল সেই জায়গাটা। তারপরে সেখানে আমরা আরও বেশ কিছুক্ষণ সময় কাটাই। এরপর আমরা রাতের বেলা আবারও বের হই বাইরে, সেখানকার রাতের পরিবেশটা কেমন সেটা দেখার জন্য। তারপর ডে 3-তে আমরা চলে যাই বুফে এবং সেখানে গিয়ে আমরা আবারও বিভিন্ন ধরনের খাবার খাই। এবার তোমাদেরকে আবারও আমি সেই আইটেমগুলো দেখাচ্ছি। এরপর খাবার সাজানোর পর আমার প্লেটটা দেখতে কিছুটা এরকম হয়। আগের দিন তো আজকে আইটেম একটু বেশি ছিল, কিন্তু গাইস আজকের ভাগ্য যে এতটা ভালো ছিল যে আমি সেটা জানতাম না। তো গাইস আমি ভিডিও করতে করতে হঠাৎ দেখি আমি যে বুফে খেতে গেছিলাম সেখানে খেতে এসেছিলেন পরবাস সিনেমার পরিচালক মেহেদী হাসান হৃদয় এবং গাইস আমি সাথে সাথে দুটো সেলফিও তুলে নিয়েছিলাম। এরপর গাইস আমরা কারণবশত আমাদের হোটেল চেঞ্জ করি। আমরা গাইস হোটেল রিগার প্যালেস থেকে হোটেল সিকক্সে গিয়ে উঠি। হোটেলের রিসেপশনটা আমি এখন তোমাদেরকে দেখাতে যাচ্ছি। এবার এটা হচ্ছে গাইস হোটেল সিকক্সের রিসেপশন, তোমাদেরকে এখন আমি যেটা দেখাচ্ছি। এবং গাইস এখানে ওয়েটিংয়ের জন্য কয়েকটা সোফা ছিল এবং এটা হচ্ছে গাইস হোটেলের সিঁড়ি।
এবার গাইজ আমরা আবার ঘুরতে বের হই এবং এবার গাইজ আমরা আসি হিমছড়িতে। হ্যাঁ গাইজ হিমছড়িতে উঠতে আমাদের একটু কষ্ট হয়েছিল, কিন্তু গাইজ ওঠার সময় যে সুন্দর ভিউটা দেখলাম সেটা গাইজ আসলে অসাধারণ ছিল। তো গাইজ তোমাদের এখন ভিডিওতে যেটা দেখাচ্ছি আর কি। এবং তোমরা এখানকার গাছগুলো দেখো যে এখানকার গাছগুলো কতটা লম্বা। এবার গাইজ আমরা আবার সিঁড়ি উঠতে শুরু করি এবং গাইজ উঠতে উঠতে আমি অনেকটা হাঁপিয়ে গেছিলাম। আমি উপরে উঠছি এবং গাইজ আমরা অনেকটা কাছাকাছি চলে আসছি, অল্প সময়ের ভিতরে আমরা উপরে উঠে যাব। এবার গাইজ আমরা চলে আসছি হিমসি পাহাড়ের উপরে এবং গাইজ এখান থেকে সমুদ্র দেখতে অনেকটা ভালো লাগে, সেটা গাইজ এখন আমি তোমাদেরকে দেখাতে চাচ্ছি। তার আগে গাইজ তোমাদেরকে দেখে উপর থেকে নিচে দেখতে কেমন লাগে। এরপর গাইজ এখানে দেখা আছে আই লাভ হিমছড়ি, অর্থাৎ আমরা এখন হিমসি পাহাড়ের উপরে আছি এবং গাইজ এখান থেকে সমুদ্র দেখতে অনেকটা সুন্দর লাগে। তোমাদেরকে গাইজ এখন আমি জুম করে দেখাচ্ছি গাছের মাঝখান দিয়ে সমুদ্র দেখতে কতটা ভালো লাগছে। এবং গাইজ এখান থেকে সমুদ্র অনেক দূর পর্যন্ত দেখা যায়। তো গাইজ তোমরা দেখতে পাচ্ছ যে অনেক দূর পর্যন্ত সমুদ্র দেখা যাচ্ছে। এবং গাইজ আমি চলে আসছি ঝর্ণার এখানে এবং গাইজ তোমাদেরকে পাহাড়টা দেখাই এবং গাইজ এই পাহাড়ের উচ্চতা যথেষ্ট। তো গাইজ আমি এখন তোমাদেরকে সামনে ঝর্ণাটা দেখাচ্ছি। তো গাইজ তোমরা দেখতে পাচ্ছ যে এখান থেকে যে পানিটা পড়ছে এটা দিতে কতটা সুন্দর লাগছে। এবার গাইজ আমরা উপরে উঠে ঝর্ণা ছোঁয়ার চেষ্টা করি, কিন্তু গাইজ সেখানে আমরা ভিজে যাচ্ছিলাম। এবার গাইজ তো আমরা চলে আসি লাল কাঁকড়ার বিচে। এখানে গাইজ সাধারণত লাল কাঁকড়া দেখা যায়, কিন্তু গাইজ এখানে অনেক গরম থাকে, আমরা লাল কাঁকড়া দেখতে পাই না, কারণ গাইজ গরমের সময় লাল কাঁকড়া কখনো বাইরে বের হয় না। তারপর গাইজ আমি এখন তোমাদেরকে মাটিতে দেখাচ্ছি, এখানে কিন্তু লাল কাঁকড়া অনেকগুলো গর্ত আছে এবং গাইজ এখানকার পরিবেশটা অনেকটা সুগন্ধ বিচের মতোই। এবার গাইজ পিছনে ঝাউ গাছগুলো দেখতে আরও ভালো লাগছিল, সেটা গাইজ তোমাদেরকে এখন আমি দেখাচ্ছি। এবার গাইজ ওইখানে তোমরা দেখতে পাচ্ছ যে ওখানে সমুদ্র, ওখান থেকে আমরা আসলাম এবং গাইজ এখানে আমরা পাহাড় দেখতে পাচ্ছি। এখানকার আসল সৌন্দর্য হচ্ছে এক পাশে পাহাড় এবং অন্য পাশে সমুদ্র। তো গাইজ এখন আমরা চলে আসছি ইনানি বিচে এবং গাইজ এখানকার পরিবেশটা তোমরা দেখতে পাচ্ছ অনেকটা সুন্দর। তো গাইজ এখানকার পরিবেশটা আমি তোমাদেরকে এখন দেখাচ্ছি এবং গাইজ এখানকার যে মারিও কারগুলো আছে সেগুলো আমরা চললাম এবং গাইজ কয়েকটা ছবিও তুললাম। এখন গাইজ আমরা চলে আসছি পাথর টেকে এবং গাইজ এখানে কিন্তু অনেক পাথর আছে, এই পাথরগুলো এখানকার আসলে মেন সৌন্দর্য। এবং গাইজ আমরা সেখানে কিছুক্ষণ হাঁটাহাঁটি করলাম এবং সময়টা উপভোগ করলাম। এরপর গাইজ আমরা চলে আসছি রেস্টুরেন্টে। এবার গাইজ আমরা রেস্টুরেন্টে খাওয়া শেষ করে আমাদের হোটেলে চলে আসলাম এবং গাইজ যেহেতু আমরা এখন নতুন একটা হোটেলে উঠেছি তাই গাইজ তোমাদেরকে এই হোটেলের রুমগুলো দেখাচ্ছি। তো গাইজ ফার্স্টে আমরা তোমাদেরকে বেড দুইটা দেখাই। এখানেও গাইজ ডবল বেড আছে এবং এখানে গেছে আমাদের ব্যাগ ট্যাগ আছে এবং গেছে এখানে রয়েছে একটি টেবিল এবং এঘরে রয়েছে একটি আলমারি এবং রয়েছে একটি বারান্দা এবং গেছে বারান্দা থেকে বাইরে দেখতে অনেক সুন্দর লাগছিল। এবং সকাল সকালে আমরা চলে যাই বিচের দিকে এবং সকালবেলা বিচ হাঁটতে অনেক ভালো লাগছিল এবং সকালেও অনেক ঢেউ ছিল, তোমাকে দেখতে পাচ্ছ। যেহেতু গেছে এটা জোয়ারের সময় তাই ঢেউ বেশি থাকাটাই স্বাভাবিক এবং গেছে ঢেউ বিচ পর্যন্ত চলে আসছিল এবং গেছে আমরা তাড়াতাড়ি করে নেমে যাই পানিতে এবং গেছে পানিতে আমরা অনেকটা সময় কাটাই এবং গেছে কিন্তু গাইজ ঢেউ এখানে অনেক বেশি ছিল। এবার গাইজ ঢেউয়ের মধ্যে গোসল করা, সাঁতার কাটা এগুলো গাইজ অনেক ভালো লাগছিল এবং গাইজ যেহেতু জ্বরের সময় ছিল এর জন্য গাইজ ঢেউগুলো একটু বড় বড় ছিল, কিন্তু গাইজ তারপর পানির ভিতরে থাকতে অনেক ভালো লাগছিল এবং গাইজ এখানে ঢেউয়ের মধ্যে ডুব দেওয়া এবং গাইজ ঢেউ আসে লাভ দেওয়া সেগুলো গাইজ আসলে ইন্টারেস্টিং ছিল। এবার গাইজ আমরা পানির মধ্যে খেলাও করি এবং কিছুটা সময়ও কাটাই এবং গাইজ সেটা আমরা ভিডিও করে নেই। এরপর গাইজ আমরা আমাদের গোসল শেষ করি এবং গাইজ গোসল শেষে আমরা তীরে চলে আসি। এরপর গাইজ আমরা বুফে চলে আসি খাওয়ার জন্য এবং গেছে বুফের নাম হচ্ছে লবস্টার। এবার গেছে আমরা আস্তে আস্তে ভিতরে যাই। এরপর গেছে ভিতরে গিয়ে দেখি যেখানে চা বানানোর ব্যবস্থা আছে। এরপরে গেছে আমি তোমাদেরকে ভিতরে সিটিংটা দেখাই এবং গেছে ওটার সিটিংটা অনেকটা ভালো লাগছিল, তোমাদেরকে দেখাই এবং গেছে এখানকার আইটেমগুলো কিন্তু অনেকটা সুন্দর লাগছিল এবং গেছে এখানকার আইটেমগুলো আজকে প্রায় শেষ হয়ে গেছিলো, এই জন্য গেছে তোমাদের ঠিক মতন দেখাতে পারিনি। এখন গেছে আমি ইউটিউবের সেটিংগুলো তোমাদেরকে দেখাচ্ছি এবং গেছে ইউটিউবের সেটিংটা তোমরা দেখতেই পাচ্ছ এবং গেছে এই বুকটা আগের বুকের মতো সুন্দর লাগছিল এবং গেছে এখানে একটা আইসক্রিমের বক্স আছে এবং গেছে বিভিন্ন ধরনের ফল রাখা আছে এবং গেছে আমরা আমাদের রুমে চলে আসি এবং গেছে রেডি হয়ে আমরা বার্মিজ মার্কেটে যাই এবং গেছে সেখানকার আশেপাশের দোকানটা এখন আমি তোমাদেরকে দেখাবো। তো গেছে এখানকার দোকানগুলো তোমরা দেখতেই পাচ্ছ যে কীরকম দেখতে, এর ভিতরের পরিবেশটা দেখতে অনেকটা সুন্দর। এখানে চকলেট থেকে অনেক ধরনের পণ্য এখানে পাওয়া যায়। তারপর মার্কেট ঘোরা পর আমরা চলে আসি আমাদের হোটেলে এবং গেছে আমরা রেডি হয়ে আবারও চলে যাই বাইরে এবং গেছে আমরা সেখানে কয়েকটা ছবিও তুলি। এবার বিচে ঘোরার পর আমরা চলে আসি রেস্টুরেন্টে এবং গেছে সেখানে আমরা সি ফুড খাই এবং গেছে এখানকার পরিবেশটা তোমাদেরকে একটু দেখাচ্ছি যে এখানকার পরিবেশটা দেখতে কীরকম এবং গেছে খাওয়া শেষ করে আমরা চলে আসি আমাদের হোটেলে এবং গেছে এখন আমি লবিতে আসি এবং গেছে এখন আমি চলে আসি লবিতে এবং গেছে এখানে তোমরা দেখতে পাচ্ছ 504টা দেখতে কতটা সুন্দর লাগছে এবং গেছে আলো সমুদ্রতে পড়ছে এবং গেছে বাইরে থেকে এই দেখতে আসলে অনেক সুন্দর লাগছিল। এখন গেছে আমি তোমাদেরকে 4টা জুম করে দেখাচ্ছি এবং গেছে তুমি দেখতে পাচ্ছ যে পরিবেশটা দেখতে কেমন লাগছে। এবার গেছে আমরা সকালবেলা করে চলে আসি বিচে এবং গেছে এখানে আমরা হর্স রাইডিং করি। এরপর গেছে আমরা ঘোড়ার পিঠে চলে বসি এবং ঘোড়াটা আমাকে নিয়ে ডান্স করে।
তারপর গেছে আমরা কিছুক্ষণ ঘোরা পিঠে যাওয়ার পর আমরা ঘর থেকে নেমে পড়ি এবং গেছে আমরা সাগরে গোসল করার জন্য সাগরে নেমে পড়ি। এরপর গেছে আমরা কিছুক্ষণ গোসল করি। এরপর গেছে পানিতে কিছুক্ষণ থাকা পর আমরা পানি থেকে উঠে আসি। তারপর গেছে আমরা খেতে চলে আসি বুফে। যেহেতু আমাদের চেক আউট ছিল তাই আমরা খাওয়া দাওয়া শেষ করে হোটেল থেকে চলে আসি স্টেশনে। এবার গেছে কিছুক্ষণ পর আমরা রওনা হই ঢাকার উদ্দেশ্যে এবং গেছে আমরা যাত্রা করতে করতে একসময় ঢাকায় এসে পৌঁছাই এবং গেছে সেখান থেকে একটা প্রাইভেট ভাড়া করে আমরা আমাদের বাসার উদ্দেশ্যে রওনা দেই। এরপরে গেছে আমাদের কক্সবাজার ভ্রমণ শেষ হয়। তো গেছে ভিডিওটি কেমন লাগলো সেটা আমাদের কমেন্টে জানাও এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। তো গেছে দেখার জন্য কোনো ভিডিও ততক্ষণ তোমার সকল ভালো থাকো। আসসালামু আলাইকুম।